নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো বাংলা 1431 বাংলা বছরে আপনার রাশি লগ্ন যখন মকর, সেই সময় আপনার কেমন যেতে যাচ্ছে। বছরের শুরুতেই চারটা প্রধান প্ল্যানেট অর্থাৎ চারটা প্রধান স্থপতি বা পিলার জ্যোতিষ মতে বাৎসরিক রাশিফল বলার জন্য দরকার হয়। সেটা হলো শনি, অবভিয়াসলি তিনি কুম্ভ রাশিতে সক্ষেত্রীয় থাকছেন মূল ত্রিকোণে, আর রাহু থাকছেন মীন রাশিতে, বৃহস্পতি থাকছেন বৃষ রাশিতে এবং কেতু যথারীতি কন্যা রাশিতে। এই সিচুয়েশনে যখন অনুষ্ঠানটি করছি তখন আপনাদের কেমন যেতে যাচ্ছে আগামী একটি বছর তার প্রেডিকশন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি যে মকর রাশির অধিপতি শনি তিনি কিন্তু তৃতীয় রাহু, পঞ্চমে বৃহস্পতি, নবমে কেতু, এই হলো গ্রহদের অবস্থান, প্রধান গ্রহদের। এছাড়া অন্যান্য প্ল্যানেটের পরিবর্তন হবে, সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এই বছরে কিন্তু কয়েকটি বিশেষ শুভ কাজ হচ্ছে। সেটা হলো যে আপনার গত 4 বছর ধরে মকর রাশির জাতক জাতিকারা, অনেকের তো শনি 7.5 চলছে, মোটামুটি 6 বছর ধরে কিন্তু আপনারা শনির কষাঘাতের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এইবার এই 1 বছরের মতন বাকি আছে, এরপরে কিন্তু শনি 7.5 আপনাদের ছেড়ে দেবে, তারপরে কিন্তু অনেকটাই আপনাদের ফল ফেভারে আসা শুরু করবে। তো এইখানে কয়েকটা জিনিস মুখ্যত আলোচনা করা দরকার, দেখা দরকার। সেটা হলো শনির এই গোচরটা এই বছরে আপনার কিন্তু ফাইন্যান্সের জায়গাটা তত বেশি ভালো যাবে না। আপনারা যে যাই বলুক, যত জ্যোতিষীর আলোচনা, ইউটিউবে যত আলোচনা হচ্ছে মকরের এই হবে সেই হবে, আসলে কিন্তু মকরের তত ভালো কিছু হবে এটা কিন্তু বলার আর সুযোগ নাই। বিশেষ করে যাদের গত 5-6 বছর ধরে খুব খারাপ যাচ্ছে। এইবার দেখুন, যদি কারো শনির দশা চলে থাকে মকর রাশির, তাহলে তো আরও বেশি ডিস্টার্বের জায়গা হচ্ছে। তো অর্থনীতির ক্ষেত্রে কিন্তু আপনার আয় ইনকামের থেকে কিন্তু খরচা বেশি হবে। আপনি যতই মুঠি পাকড়াও করে রাখেন না কেন, যতই চেষ্টা করুন না কেন, তারপরেও কিন্তু আপনার আর্থিক জায়গাটা তত বেশি ভালো যাবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। দ্বিতীয় জায়গা হচ্ছে যে সেভিংসটা কিন্তু ভালো হবে না। সেভিংস তো নাই অলরেডি, আরও বেশি খারাপের মধ্যে দিয়ে যাবেন এবং আরও দেনা হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে দেখাচ্ছে। এই বছর কিন্তু মকর রাশির লোকদের দেনা হন, তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হলো যে আপনি দেনা করেন কিন্তু সেটা ইনভেস্ট করে করুন। অর্থাৎ দেনাটা করে আপনি ইনভেস্ট করুন, তাহলে কিন্তু আপনার বিজনেসে বা সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, বিজনেস বৃদ্ধি পাবে, আপনার সোর্স অফ ইনকামের জায়গাতে কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন। এই একটা জায়গা কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে নতুবা ইনভেস্ট না করে যদি লোন করেন, অন্যকে ধার দেন বা অন্য কোনো কাজের জন্য করেন, তাহলে কিন্তু লোনটা শোধ করা আপনার জন্য মুশকিল হবে। এর জন্য বেটার হবে আপনার প্রপার বিজনেসে প্রপার টাইমে আপনার কিন্তু ইনভেস্ট করাটা আপনার জন্য বেটার হবে। শনি কিন্তু আপনাকে এই বছর সেই সুযোগটা করে দেবে। বৃহস্পতিও কিন্তু পঞ্চমে শিফটিং হচ্ছে, আপনার জন্য কিন্তু মোটামুটিভাবে ভালো কিছু রেজাল্ট কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছে। পরের জায়গা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু অনেক বড় সড়ো কমিউনিকেশন হবে, অনেক বড় জায়গাতে টপ লেভেলের জায়গা থেকে কমিউনিকেশন আসবে এবং সেইখানে কিন্তু আপনি ইনভেস্ট করতে যাবেন, খোঁজখবর নিয়ে যাবেন, কিন্তু তারপর আপনার লস হবে। কারণ মকরের জন্য নিজের বিজনেস ছাড়া অন্যের কথা শুনে অন্যের কোনো কিছুতে করে কোনো ইনভেস্ট করা কিন্তু বোকামি হবে। মকরের জন্য এই বছরটাতে কিন্তু গত 4-5 বছরের মতন এই বছরটাও কিন্তু তত বেশি ভালো নয়। তবে এই বছরটা গত 2-3 বছর থেকে তুলনামূলক কিছুটা বেটার। কত বেটার হচ্ছে সেটা 20-25% মতন বেটার হচ্ছে, এর বেশি কিন্তু হচ্ছে না। তৃতীয় রাহু থাকছে, কমিউনিকেশনের ক্ষেত্রে কমিউনিকেশন হবে, বড় বড় জায়গা থেকে হবে এবং আপনি তাদের মতন চলবেন, তাদের সঙ্গে মিলিয়ে চলতে যাবেন, আপনি কিন্তু লসে পড়বেন। সুতরাং বুঝে শুনে চলবেন। আর সম্পর্ক কিন্তু অনেকের সঙ্গেই শর্টকাট হয়ে যাবে। আপনি বুঝে ফেলবেন কে আপনার কাছ থেকে সুবিধা নিচ্ছে, ফায়দা নিচ্ছে, নিয়ে কেটে পড়ছে বা সরকে পড়ছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু আপনার সম্পর্ক কাটছাট হয়ে যাবে। এই জায়গাটা আপনার জন্য মোটের উপরে ভালো থাকছে না। ফ্যামিলিতে ভাই বোন আত্মীয় স্বজন বলেন আর শ্বশুরকুলের লোকদের সঙ্গে বলেন, সেই জায়গাতেও কিন্তু মোটের উপর আপনার জন্য মকরের জন্য কিন্তু এই গোচরটা, মানে এই 1431 বাংলা বছরটা কিন্তু মোটের উপরে খুব একটা ভালো যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু পরে জায়গা হলো মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এবছরে খুব বেশি ভালো যাবে তা না। গত বছরের মতন মায়ের শরীর স্বাস্থ্য এবছরে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্ব থাকবে, তবে গত বছরের থেকে কিছুটা বেটার থাকবে। এটা 20-25% বা 30% পর্যন্ত বেটার হতে পারে মায়ের, কিন্তু অনেক বেশি ভালো যাবে, এটা কিন্তু বলার সুযোগ থাকছে না। গৃহসুখ সজ্জার ক্ষেত্রে, গৃহবাড়ি বৃদ্ধির ক্ষেত্রে, গৃহবাড়ির কাজ করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসবে, তবে এই বছর গৃহবাড়ির কাজ শুরু করতে পারেন। কাজ শুরু করলে কিন্তু এটা সমাধা করতে পারবেন, সমাধা কিন্তু আস্তে ধীরে এটা হবে একরকম, এটা কিন্তু করতে সক্ষম হবেন আপনারা। দ্বিতীয় জায়গা হচ্ছে আপনার
ক্যারিয়ারের ক্ষেত্রে এবছর গ্রাফটা কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে, এটা 30% পর্যন্ত বৃদ্ধি পাবে। আপনার করা সিদ্ধান্তগুলো বিজনেসের ক্ষেত্রে, নিজের পেশাজীবী মানুষের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো কিন্তু অনেকটা এক্সিকিউট করতে পারবেন। পুরোপুরি হবে না, হয়তো 60-65% পর্যন্ত এক্সিকিউট করতে পারবেন। তাতেই কিন্তু আপনার অনেকটাই কার্যকর হবে। গৃহবাড়ির সৌন্দর্য বৃদ্ধি, গৃহবাড়ি করা, ঠিকঠাক করা, এটা মেরামত করা, এটা করতে পারবেন। আর আর্থিক জায়গাতে কিছুটা বেনিফিট পাবেন, এটা কিন্তু মোটের উপরে একটা পজিটিভ সিচুয়েশন দেখা যাচ্ছে। কমিউনিকেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আর্থিক জায়গাও বৃদ্ধি পাবে, তবে সেটা অনেক বেশি হবে, সেটা সুযোগ নেই। যারা মকর রাশি জাতক জাতিকা আছেন, যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, তাদের পড়াশোনার জায়গাটা কিন্তু এবছর আলসেমির জন্য রেজাল্ট খারাপ হতে পারে। এর বাদে কিন্তু কোনো জায়গাতে যদি ট্রাই করে থাকেন মেডিকেলের জন্য বা বুয়েটের জন্য বা টেকনিক্যাল ইউনিভার্সিটির জন্য যদি প্রচেষ্টা চালান, তাহলে প্রপারলি লাগুন, একদম ঠিকঠাক মতো লাগুন, দেখবেন কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো টাইম আপনি পেতে যাচ্ছেন। এই সময় কিন্তু সাকসেস আপনার এসে যাবে, পাবেন। কিন্তু আলসেমি কিন্তু থাকবে, আলসেমিকে যদি একটু প্রাধান্য দেন, তাহলেই কিন্তু সর্বনাশ যা হওয়ার তা কিন্তু হয়ে যাবে। সুতরাং একটু বুঝে শুনে চলবেন, সময়টা পড়াশোনার দিকে একটু মনোযোগ দেন। আর যারা স্টুডেন্ট না, প্রফেশনাল কোনো কোর্স করতে যাচ্ছেন বা কোনো জবের সঙ্গে যুক্ত আছেন, কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন বা কোনো কোর্সগুলো করলে আপনার ক্যারিয়ারটাকে একটু সমৃদ্ধ করা যাবে, এই ধরনের কোনো কিছু করতে চাইলে করতে পারেন, সেইখানে কিন্তু বেটার রেজাল্ট আপনারা আশা করতেই পারেন। শত্রুতা কিন্তু একটু বৃদ্ধি পাবে, তবে এটা মারাত্মক পর্যায়ে যাবে না, এবং আপনি মোটামুটি শত্রুতা এবছর অন্য বছরের তুলনায় একটু কম ভোগাবে। কিছুটা মিত্রতাও আসবে, শত্রুতার সঙ্গে কিছুটা মিত্রতা আসবে, ভুল বোঝাবুঝি কম হবে, আপনার জন্য কিছুটা বেটার সিচুয়েশন থাকছে। বিজনেসের ক্ষেত্রে, প্রেম বিবাহ, দাম্পত্য লাইফের ক্ষেত্রে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে, প্রেম ভালোবাসা যারা প্রেমিক প্রেমিকা আছেন, তাদের জন্য কিছুটা বেটার আসবে, পরিপূর্ণ আসবে না। তবে কি এই সময়তে কিন্তু নতুন প্রেম ভালোবাসা যেমন আসবে, তেমনি কোনো ফ্রডের পাল্লায় কিন্তু আপনি পড়তে পারেন, অর্থাৎ ধোঁকাবাজির মধ্যে কিন্তু পড়তে পারেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে ধোঁকাতে আপনি পড়তে পারেন, সময়টা একটু বুঝে শুনে চলতে পারলে ভালো, নতুবা কিন্তু মান সম্মান, আর্থিক ক্ষতি কিন্তু মকরের জন্য কিন্তু অবশিষ্ট এখানে দেখাচ্ছে। আর একটা জিনিস কি, বিজনেসের ক্ষেত্রে, পেশাজীবী লোকদের ক্ষেত্রে কিন্তু প্রসারণা কিছু বাড়বে, কিন্তু সেটা অনেক বেশি বাড়বে না, কিন্তু আস্তে ধীরে অল্প অল্প করে বৃদ্ধি পাবে। এটা 15-20%-এর মতন কিন্তু এবছর ইনক্রিজ করবে, যেটা গত 3-4 বছর ধরে আপনার কিন্তু ডাউন সিচুয়েশন ছিল। এইবার কিন্তু সেটা একটু প্লাসের দিকে যাবে, আপনার জন্য এটা বেটার থাকছে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, কারণ বুকের ব্যথা, বুকের অসুস্থতা, এগুলো কিন্তু আসতে পারে। এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফাটকা ভাবে কোনো টাকা পয়সা লাগালে, ফাটকা ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনি ধোকায় পড়ে যাবেন, আপনি কিন্তু পরিপূর্ণভাবে একদম বেসামাল হয়ে পড়বেন। আর্থিক জায়গায় কিন্তু মোটের উপরে কিছুটা সামনের দিকে আগাতে পারবেন, এটা আপনার জন্য অনেকটাই ভালো সিচুয়েশন থাকবে। আর ভাগ্যের উন্নতির জায়গাতে একটু ধীর গতিতে চলবে, ধীর লয়ে চলবে, কিন্তু থেমে থেমে কিন্তু মাঝে মাঝেই কিন্তু আপনার সাফল্য আসবে, থেমে থেমে ভাগ্যের উন্নতি পাবেন। কোনো আধ্যাত্মিক গুরু বা সাত্ত্বিক পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, পরিচয় হওয়া, তার আশীর্বাদ প্রাপ্তি, এটা কিন্তু আপনার লাইফে এই বছর ঘটতে যেতে দেখা যাচ্ছে। এটা কিন্তু মোটের উপর আপনার জন্য যথেষ্ট ভালো। তার সঙ্গে সহযোগিতাও আপনি পাবেন আধ্যাত্মিক পুরুষের, সাত্ত্বিক পুরুষের, এবং তার পরামর্শ, তার আশীর্বাদ আপনার জীবনে চলার পথকে অনেকটা মসৃণ করবে, অনেকটা কষ্টটা কিন্তু কম হবে। আর কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে, কাজ বৃদ্ধি পাবে, কাজের চাপও থাকবে, তবে অন্যান্য বছরের তুলনায় কিছুটা বাড়বে, অনেক বেশি যে বাড়বে সেই কিন্তু বলার সুযোগ থাকছে না, তবে ব্যস্ততা বাড়বে। খাটবেন আপনি, পরিশ্রমের মূলধন বা পুঁজি বা লাভ যেটাই বলেন, মজাটা বলেন, সেটা অন্যরা নিয়ে নেবে। আর আয়ভাবে যথেষ্ট ডিস্টার্বের জায়গা থাকছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, আয় ইনকাম কিছুটা বৃদ্ধি পাবে, তবে বুঝে শুনে ইনভেস্ট করবেন, কারণ ধার বাকিতে ব্যবসা বাণিজ্য এবছর না করাটা আপনাদের জন্য উত্তম হবে। যদি করেন তাহলে টাকা পয়সা কিন্তু সব আটকে যেতে পারে, একদম কিন্তু আপনার জন্য সময়টা যথেষ্ট ভালো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। সো একটু বুঝে শুনে চলবেন, সাবধান সতর্কভাবে চলবেন, আশা করি সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো হতে পারে, অন্যথায় কিন্তু একটু ভুগবেন। আর বছরের 2টা সময় কিন্তু প্রেম ভালোবাসার জন্য আপনাদের জন্য একটু সাবধান সতর্ক থাকার জন্য বলবো, সেটা হলো 21শে অগ্রহায়ণ থেকে কিন্তু 10ই ফাল্গুন পর্যন্ত। 21শে অগ্রহায়ণ থেকে 10ই ফাল্গুন, এই সময়টা কিন্তু শারীরিক মানসিকভাবে কিন্তু ডিস্টার্ব যাবে। আর দাম্পত্য লাইফে কিছু অশান্তি বা লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতার জন্য অর্থ ব্যয়, এগুলো হতে পারে। বিজনেস কিন্তু এই সময় ফল ডাউন করবে, কোনো প্রতারকের পাল্লায় কিন্তু এই সময় পড়তে পারেন, একেবারে
21শে অগ্রহায়ণ থেকে কিন্তু 10ই ফাল্গুন পর্যন্ত সময়টা আপনার জন্য মোটের উপর শুভ নয়। এই সময় কিন্তু ছোটো ছোটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের ভয় কিন্তু থাকছে, রক্তপাত বা এই সময় যদি কোনো সার্জারি করতে হয় চেষ্টা করবেন না করতে, অন্য সময় বা আগে পরে করে নিতে। সময়টা কিন্তু আপনার জন্য ততটা পজিটিভ থাকছে না, এই সময়টা আপনার জন্য কিন্তু বছরের সবথেকে নেগেটিভ টাইম হিসাবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে। আর বছরের 2-3টে টাইম আপনার জন্য প্রেম ভালোবাসা দাম্পত্য লাইফের জন্য যথেষ্ট ভালো সময় বলে মনে হচ্ছে। সেটা হলো 5ই জ্যৈষ্ঠ থেকে 29শে জ্যৈষ্ঠ পর্যন্ত, 5 জ্যৈষ্ঠ থেকে 29 জ্যৈষ্ঠ। এই সময়টা প্রেম ভালোবাসার জন্য, সন্তান প্রাপ্তির জন্য, সন্তানের গর্ভধারণ করার জন্য যদি কেউ চেষ্টা করতে চান করতে পারেন। কোনো উচ্চশিক্ষার জন্য, হায়ার এডুকেশনের জন্য, বিদেশ সংক্রান্ত অংশের জন্য চেষ্টা করতে চান করতে পারেন। এই সময়টা যথেষ্ট ভালো থাকছে। পরবর্তীতে 1লা আশ্বিন থেকে 23শে আশ্বিন পর্যন্ত, 1লা আশ্বিন থেকে 23শে আশ্বিন পর্যন্ত এই সময়টাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এই সময়টা আপনারা কাজে লাগাতে পারলে যথেষ্ট সাফল্য পাবেন। আর 15ই শ্রাবণ থেকে 7ই ভাদ্র পর্যন্ত, 15ই শ্রাবণ থেকে 7 ভাদ্র পর্যন্ত এই 3 সপ্তাহ কিন্তু আপনার আর্থিক কন্ডিশন যথেষ্ট ভালো যাবে, প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, দাম্পত্য লাইফে কিছু পুরনো সমস্যার সমাধান হবে, মানে প্রাপ্তির ক্ষেত্রে জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং কিন্তু এই সময় দেখাচ্ছে। মোটামুটি এই ছিল এই বছরে 1431 বাংলা বছরে আপনার রাশি লগ্ন যখন মকর, তখন কি ফলাফল ছিল তার সংক্ষিপ্ত আলোচনা করলাম। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অনুষ্ঠানটি প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের লোকজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিন্তু দেখতে পাবে আর তারা উপকৃত হতে পারবে। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ এরই মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর সেই সঙ্গে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের আবার দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।